আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে তুমি নবীর রওজা জিয়ারত করতেছো। আমার ভাইরা ও বন্ধু, আরেকজনে ডাক দে আলী বিন মুকির, আমি দেখলাম আল্লাহর ঘর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তুমি মালিক আমার আল্লাহরে ডাকতেছো। একবার তোমার দেখলাম আর তো দেখলাম না। আরেকজনে ডাক দে আলী বিন মুকির, আমি তোমার দেখলাম তুমি সাফা মারওয়া দৌড়াইলে তারপরে পাইলাম না। এবার ডাক দে হুজুর গো, আমি এই কথা শুই না, রাত্রে আমি ঘুমিয়ে গেছি। রাত্রি গভীর হয়ে গেলে আমি ঘুমিয়ে রয়েছি, আমি তাকে দেখি গো আমার ঘরের ভিতরে এত সুন্দর একজন চেহারার মানুষ, আতর গোলাপের সুঘ্রাণ তার সাথে, আমি তাকে দেখি আমার ঘরের মধ্যে ঢুকে গেল, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। ডাক দে বলে আপনি কে কে গো, আপনি ঘরে ঢুকলে আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। মারহাবা কর। এমন সময় ডাক দেখো আলী বিন মুকির, তুমি তো আমার ছিল না, আমি হলাম মদিনার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন। বলনি কে? আলী বিন মুকির, যিনি জোতা সেলাইদের একজন মুসির হজ আল্লাহ কবুল করছে। হজ করে নাই, নিয়ত করছে গরিবের সাহায্য করার কারণে আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মুবারক পাগল হয়ে গেছে, কই কি একটু মুসি মানুষ মুসার জোতা সেলাই করে তার হজ আল্লাহ কবুল করছে, তার না দেখে আমি বাড়িতে যাব না। মানে সিলের দিকে রওনা হয়ে গেলেন, যে অনেক রাস্তা যেতে হয়, যাইতে যাইতে বহু দূর রাস্তা চলতে 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 দুদিন চলার পরে আলী বিন মুকিরের এলাকায় গিয়ে একজনকে জিজ্ঞেস, আলী বিন মুকিরের বাড়ি কোনটা? এই যে মুসার কাজ করে, মুসির কাজ করে। যান হুজুর, এই সামনেই বাড়ি, যান যান, যে ঝুপড়ি চুপড়ি একটা ঘরের মধ্যেই উনি থাকে। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক এবার আলী বিন মুকিরের দরজার পাশে দাঁড়ায় ডাক দেয়, ভাইজান আলী, আপনি কি বাড়িতে আছেন? ঘরের থেকে বলে, কে? আপনি আমারে ডাকেন? ডাক দেখো আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বেরিয়ে আসছি। আপনি কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি কি সে আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি বাংলাদেশ নয় তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম? সুবহানাল্লাহ। হুজুর, আপনি কেন আমার বাড়িতে আসলেন হঠাৎ করে? আমি গরিব মানুষ। কইছে, ভাই আসো গো, বুকে আসো, আসো তুমি আমার বুকে আসো, তোমার হজ আমার মালিক আমার আল্লাহ তাআলা কবুল করেছে। আমার ভাইরা ও আমার বাবারা গো, আলী বিন মুকির কই, আরে আমি তো হজে গেলাম না, আমি তো হজে যাই নাই, তারপর আমার হজ কেন আল্লাহ কেমনে করে কবুল করলো আমার বুঝে আসে না। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ভাইজান একটু আমার জন্য দোয়া করবেন, আপনি একটু আমার জন্য দোয়া করবেন। কয়জন আপনার তো বড় আলেম, আমি কি দোয়া আপনার লিগে করবো? কয়, তোমার দোয়া আমার মালিক আমার আল্লাহ কবুল করবে। আমার ভাইরা ও আমার বাবারা গো, কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইজান আপনার জীবনের কোন একটা ঘটনা একটু আমার শোনান, কোন ঘটনা আছে কিনা? বলে, হ্যাঁ আছে। বলে, কি ঘটনা? বলে, ঘটনা হলো আমি তো গরিব মানুষ, আমি তো একদিন খাইনি, 2 দিন না খেয়ে থাকি। আমি আল্লাহরে পেলাম, আল্লাহ কত মানুষ মক্কা মদিনায় যায়, আল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নেই, আল্লাহ আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু রওজা মুবারক জিয়ারত না করে আল্লাহ তুমি আমার মরণ দিও না আল্লাহ। আমার ভাইরা ডাক দেখো, হুজুর দিন রাত আমি জুতা সেলাই করতে 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 কিছু টাকা আমি জমাইলাম, কিছু টাকা আমার কাছে বেশি হয়ে গেল। যে টাকা দিয়ে আমি হজ করব, অনেকগুলো টাকা আমি জমাইলাম, যে টাকা আমার লাগবে হজে যাওয়ার জন্য, ওইগুলো দিয়ে আমি মাল সামানা কিনলাম, যা কিছু লাগে আমি সব সামানা টামানা কিনলাম। কাফেলাদের সাথে আমি মিলিত হইলাম। আমি তোমাদের সাথে এবার আমি মদিনায় যাব, আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করব, আমার দয়ার নবীর মাজার আমি জিয়ারত করব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা ডাক দেখো, হুজুর
আমি যেদিন হজে যাব ওই দিন রাত্রে আমার বিবির গর্ভে সন্তান ছিল, আমার বিবির গর্ভে সন্তান ছিল। হঠাৎ করে আমার বিবি আমার ডাক দেখো, স্বামী গো, আমরা তো বড় গরিব মানুষ, আমার গর্ভের সন্তান, আমার মন চায় একটু গোস্ত খাইতে, আমার মন চায়, তুমি কি পারবানি একটু গোস্তর ব্যবস্থা করে দিতে পারবানি? ওরে বিবি রে, কোথা থেকে আমি একটু গোস্ত তোমার সংগ্রহ করে দেব? টাকা নাই, পয়সা নাই, আমি তো কালকে হজে চলে যাব। হুজুর গো, রাত্রিতে আমি কি করলাম, পাশের গ্রামে আমি চলে গেলাম। আমার এক বন্ধু ছিল বড় গরিব মানুষ, তার বাড়িতে যেয়ে আমি বললাম, ভাই আগামীকাল আমি হজে যাব, তুমি আমার লিগে দোয়া করবা। কথা বলতে বলতে হঠাৎ করে দেখি তার ঘরের ভিতর থেকে রান্না করা গোস্তর ঘেরান আমার নাকের মধ্যে আসতেছে। আমি বুঝে গেলাম, ভাইজান আপনার বাড়িতে কি গোস্ত রান্না হয়? কই যে হয়, গোস্ত রান্না করতেছে আমার বিবি। কই যে আমার বিবি তো বড় অসুস্থ, গর্ভের সন্তান, একটু গোস্তর তরকারি কি আমার দেওয়া যাবে আমার বিবির জন্য? কই শোনেন গো, এইগুলো তো আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। কই কেন হারাম হবে? তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, কেন হারাম হবে? ডাক দেখো হুজুর, ও আলী বিন মক্কের, এই জন্য হারাম। আজকে 3 দিন হয়ে যায় আমার বাড়িতে চুলায় ঘুম ধরে না, আমার সন্তানেরা না খেয়ে রয়েছে, চিৎকার করে বারবার কাঁদে, বাবা খানা দিলে না, আমি কোথা থেকে খানা দেব? জঙ্গলের কাজটা যাওয়ার সময় গো, দেখি একটা মরা গাদা মরে রয়েছে, মরা গাদার থেকে কিছু গোস্ত খাইতে আমার বিবিরে রান্না করবার জন্য দিয়েছি। আপনি কি জানেন না, মুসলমানের জন্য মরা গাদার গোস্ত খাওয়া হারাম? ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, আমি ডাক দেখো, না না আর দরকার নাই, বুঝতে পেরেছি। বাড়িতে ধরে আসছে হজে যাওয়ার জন্য যে মাল সামানা, যে টাকাগুলো ছিল ভাই, সব গাত্তি বান্ধে এবার ওই গরিব লোকটারে ডাক দেখো, ভাইরে চাইছিলাম হজে যাব, চাইছিলাম হজে যাব, দরকার নাই, সব আমি তোমারে দিয়ে দিলাম, হজে যাওয়ার আমার কোনো দরকার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, আলী বিন মক্কেল ডাক দে বলে, হুজুর এবার এলাকার যারা হজে যাব, আমি একটু পলাইয়ে রইলাম, কারণ আমার তো টাকা নাই, আমি কেমনে করে যাবো? একটু গোপন হইলাম, আত্মগোপন করলাম। কিছুদিন পর হজের থেকে ওই সাথীরা আমার ফিরে আসলো। একজনের সামনে ডাক দেখো, আলী বিন মক্কেল, তোমার তো হজে যাইতে দেখলাম না, আমাদের সাথে গেলা না, একা তুমি হজে গেলা। আমি দেখলাম আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে তুমি নবীর রওজা জিয়ারত করতেছো। আমার ভাইরা, ও বন্ধু, আরেকজনে ডাক দেখে আলী বিন মক্কেল, আমি দেখলাম আল্লাহর ঘর, কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি মালিক আমার আল্লাহরে ডাকতেছো। একবার তোমার দেখলাম, আর তো দেখলাম না। আরেকজনে ডাক দেখে আলী বিন মক্কেল, আমি তোমার দেখলাম, তুমি সাফা মারওয়া দৌড়াইলে, তারপরে পাইলাম না। এবার ডাক দেখে, হুজুর গো, আমি এই কথা শুই না, রাত্রে আমি ঘুমিয়ে গেছি, রাত্রি গভীর হয়ে গেলে আমি ঘুমিয়ে রয়েছি, আমি তাকে দেখি গো, আমার ঘরের ভিতরে এত সুন্দর একজন চেহারার মানুষ, আতর গোলাপের সুঘ্রাণ তার সাথে, আমি তাকে দেখি, আমার ঘরের মধ্যে ঢুকে গেল, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। ডাক দেব, আপনি কে? কে গো? আপনি ঘরে ঢুকলেন, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। মারহাবা কর। এমন সময় ডাক দেখো, আলী বিন মক্কেল, তুমি তো আমার চিনো না, আমি হলাম মদিনার কামলিওয়ালা, রাহমাতাল লিল আলামিন। কারো হজ আল্লাহ কবুল করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করেছে। তোমার মতো রূপ সুরত বানাইয়া একজন ফেরেশতা আল্লাহ বানাইয়া, ওই ফেরেশতারে দিয়ে তোমার হজ কবুল করাইছে। শুধু তাই নয় গো, তোমার কারণে 6 লাখ মানুষের হজ আমার আল্লাহ তাআলা আবার কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না ভাই। অহংকার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এর দরে শরীফ আল্লাহুম্মা। লুৎফর রহমান মৃত্যু।